Assalamu alaikum, dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Welcome to our online class. I am your teacher Nahid sir with you. In my last class, I have told you that Bangladesh is blessed with natural beauty. There are lots of natural beautiful places in Bangladesh. Tourists from home and abroad come and enjoy this place. বাংলাদেশ হচ্ছে একটা আশীর্বাদপুষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণার্থীরা ভ্রমণ করতে আসে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কিছু কিছু স্থান আছে আমাদের দেশে যেগুলো সবাই জানে সেই স্থান সম্পর্কে, যেমন আমরা বলতে পারি দ্য লংগেস্ট সি বিচ অফ কক্সবাজার, দ্য সুন্দরবন এক্সেট্রা। কিন্তু এছাড়াও এমন কিছু স্থান আছে যে সম্পর্কে ভ্রমণার্থীরা খুব একটা বেশি পরিচিত নয়। এমন একটা স্থান সুশাং দুর্গাপুর, যেটা নেত্রকোনা জেলায় অবস্থিত। আমরা গত ক্লাসে এই সম্পর্কে একটু আলোচনা করেছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর লেসন 13-এর অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ এ অধ্যায়ে তোমরা এ সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। আমি আগেই বলেছি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি আজকে ক্লাস নেব হচ্ছে লেসন 13-এর অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। এই অধ্যায়টাকে বা এই প্যাসেজটাকে আমি দুইটি অংশে ভাগ করেছি। যেহেতু প্যাসেজটা একটু বড়, তোমাদের বুঝতে সমস্যা হবে, তাই আমি দুইটি অংশে ভাগ করে নিয়েছি। গত ক্লাসে আমি প্যাসেজটার অর্ধাংশ বা অর্ধেক আমি পড়িয়েছি এবং সেখান থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে তা আমি আলোচনা করেছি। আজকে আমরা প্যাসেজটির বাকি অর্ধেক অংশ নিয়ে আলোচনা করব। এই বাকি অর্ধেক অংশ আলোচনা করতে গেলে আমাদের যে সমস্ত কিওয়ার্ডসগুলো অবশ্যই জানতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। এই কিওয়ার্ডসগুলো আমরা যদি জানি তাহলে প্যাসেজ সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা দেখে নিই কিওয়ার্ডসগুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যালিউরিং একটা শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মনোমুগ্ধকর। এটার সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারি অ্যাপিলিং অথবা অ্যাট্রাক্টিং। এই দুইটা শব্দ সমার্থক হিসেবে আমরা বলতে পারি। তোমরা এগুলো সমার্থক শব্দগুলো ভালো করে মুখস্থ করবা। 2 নম্বরে দেখতে পাচ্ছ শব্দটা হচ্ছে ভাইব্র্যান্ট। এর বাংলা শব্দ হচ্ছে রোমাঞ্চকর, যার সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারি লাইভলি। 3 নম্বরে দেখো শব্দটা দেওয়া আছে ইথিনিক, যার বাংলা অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক অথবা জাতিগত। এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারবো রেসিয়াল এবং ট্রাইবাল। চতুর্থত শব্দটা হচ্ছে রিচ ইন। আমরা জানি রিচ মানে ধনী, আর পুরো রিচ ইন শব্দটার অর্থ হবে সমৃদ্ধ। এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলবো ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। এরপরে শব্দটা দেখো চার্মিং, যার বাংলা অর্থ হচ্ছে মজাদার বা মুগ্ধকর। এর সমার্থক শব্দ হবে অ্যামেজিং, অ্যাট্রাকটিভ। দুইটা শব্দ নেব আমরা। পরে শব্দটা দেওয়া হচ্ছে কালচার, সংস্কৃতি, যার বাংলা অর্থ, এবং এর সমার্থক শব্দ হবে সিভিলাইজেশন। এরপরে শব্দটা হচ্ছে প্যালেস, যার বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ। এর সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারি ক্যাসেল, লার্জ বিল্ডিং। অষ্টমে দেখবা সমার্থক ট্রাইবস, উপজাতিসমূহ। এর সমার্থক শব্দ হবে গ্রুপস, রেস, কাস্ট। এরপরে শব্দটা আছে ভেরিয়াস, বিভিন্ন, যার সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারবো ডিফারেন্ট, সেভারাল। এরপরে শব্দটা দেখো লোকেটেড, যার বাংলা অর্থ হচ্ছে অবস্থিত। এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারবো সিচুয়েটেড, পজিশন। এবং নবমে একটা শব্দ আছে, 11 একটা শব্দ আছে কালচারাল, যার বাংলা অর্থ হচ্ছে সাংস্কৃতিক। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে যেহেতু প্যাসেজটা একটু বড়, আমি এই প্যাসেজটাকে দুইটা অংশে ভাগ করেছি। প্রথম অংশটুকু হচ্ছে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি থেকে নিয়ে হুইচ ইজ নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী এ পর্যন্ত আমি তোমাদের প্রথম পার্ট হিসেবে একটা ক্লাস নিয়েছি, এবং সেখানে আমি দেখিয়েছি কী ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন তোমরা ফেস করতে পারো। গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি তোমাদের দেখিয়েছি। আজকে আমি দেখাবো
এই লেসন 13 অ্যান্ড আনসিন বিউটি অফ বাংলাদেশের পরের অংশটুকু, অর্থাৎ অর্ধাংশ আগে করিয়েছি এবং পরের অর্ধেক আজকে আমি তোমাদের পড়াবো। চলো আমরা প্যাসেজ সম্পর্কে একটু ভালো করে বুঝে নিই, প্যাসেজ সম্পর্কে একটু ভালো করে ধারণা রাখি, তাহলে আমাদের পরবর্তীতে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং WS কোশ্চেন বা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং করতে সুবিধা হবে। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা প্যাসেজটি ভালো করে পড়ি। সুশাং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট। সুশাং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অন্তর্গত। অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা, প্রায় 170 কিলোমিটার ঢাকা থেকে উত্তরে এটি অবস্থিত। ইটস নট অনলি ব্লেসড উইথ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি, শুধুমাত্র এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যেই পরিপুষ্ট নয়, বাট অলসো রিচ ইন ভাইব্রান্ট ইথনিক কালচার, কিন্তু এটা রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতিতেও সমৃদ্ধ। There are many ethnic groups like হাজং, গারো, আচিক and মান্দি living here. এখানে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায় যেমন হাজং, গারো, আচিক এবং মান্দিরা বসবাস করে আসছে। The Birishiri Tribal Cultural Academy is located at Durgapur. বিরিশিরির উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি দুর্গাপুরে অবস্থিত। It is a center for various cultural and educational activities of different tribes. এটি বিভিন্ন উপজাতির নানা ধরনের সাংস্কৃতিক ও শিক্ষণীয় কর্মকাণ্ডের স্থান। The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur. বিরিশিরির মূল আকর্ষণ হল দুর্গাপুরের চীনামাটির পাহাড় অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার, এবং সোমেশ্বরী নদী পাড়ের মনোমুগ্ধকর শ্যামল ভূমি। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ, নদীটি তার রূপ পরিবর্তন করে যখন আমাদের ঋতু পরিবর্তন হয়। অ্যামং আদার অ্যাট্রাকশনস আর দ্য প্লেসেস অফ সুশাঙ্কিং, the Dashabhusha temple, Orange garden, Shal forest and the Ramkrishna and Loknath Baba temples. অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে সুশাং রাজার প্রাসাদ, দাসাভূষা মন্দির, কমলার বাগান, শালবন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবার মন্দিরও রয়েছে এখানে আকৃষ্ট একটা মানে অন্যান্য আকর্ষণীয় স্থান এগুলো। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা। ঢাকা থেকে বিরিশিরি যাওয়ার সর্বোত্তম পথ হলো স্থলপথ। ইউ ক্যান ফাইন্ড ডাইরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড। তুমি মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বিরিশিরি যাওয়ার বাস পাবে। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার। সাধারণত 5 থেকে 6 ঘন্টা লাগবে তোমার সে বিরিশিরি যেতে। হোয়েন ইউ আর দেয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সা। যখন তুমি সেখানে পৌঁছবে তুমি পুরো শহরটায় এই রিক্সায় করে ভ্রমণ করতে পারবে। দ্য রিক্সা পুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল। রিক্সা চালকরা খুব ভালোভাবেই পুরো শহরটায় চেনে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব এই লেসন থেকে কী ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে। আমি কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন আজকে তোমাদের আলোচনা করব। চলো আমরা কী ধরনের কোশ্চেন হতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত দেখতে পাবে প্রথম কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইথনিক। আমরা ইথনিক শব্দের বাংলা অর্থ জানি নৃতাত্ত্বিক অথবা জাতিগত। তাহলে আমরা দেখে নিই কোন শব্দটা নৃতাত্ত্বিক বা জাতিগত, এই শব্দটা সমার্থক শব্দ নয়। স্টুডেন্ট ভালো করে খেয়াল রাখো, ইজ নট এ সিনোনিম লেখা আছে এখানে। প্রথম অপশন দেওয়া আছে তোমার ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস অর্থ হচ্ছে স্বদেশীয়। দ্বিতীয় হচ্ছে নেটিভ, নেটিভ অর্থ স্বদেশীয়। ফরেন বিদেশি, ট্রাইবাল জাতিগত। তাহলে ইথনিক শব্দটার সমার্থক শব্দ কোনটি নয়? তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি
ইথনিক শব্দটা সমার্থক শব্দ নয়, ফরেন। 2 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু চেঞ্জ। কোন শব্দটা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন, এই শব্দটার বিপরীত শব্দ। হুইচ অফ দ্য, আবার খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং, নট সিমিলার, অপোজিট মিনিং টু চেঞ্জ। অপশনে প্রথম ট্রান্সফর্ম, মডিফাই, স্ট্যাবিলাইজ এবং অল্টার। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি চেঞ্জের অপোজিট মিনিং হচ্ছে স্ট্যাবিলাইজ, মানে স্থির, ধীর স্থির, স্থবির। 3 নম্বর কোশ্চেনে দেখো, বিরিশিরি যে প্লেস ফর ভেরিয়াস, বিরিশিরিটা কি ধরনের একটা স্থান? শুধুমাত্র কি কালচারাল স্থান? দ্বিতীয়তে দেওয়া হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল নাকি মিউজিক্যাল এডুকেশনাল। তাহলে আমরা প্যাসেজটি পড়ে সম্পূর্ণ জানতে পেরেছি যে বিরিশিটি হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল একটা প্লেস। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্লেস। চতুর্থ কোশ্চেন, দ্য ওয়ার্ড ভাইব্রেন্ট ইজ সিমিলার টু, তোমরা যদি খেয়াল করে থাকো আমরা কিওয়ার্ডসে বলেছিলাম ভাইব্রেন্ট অর্থ হচ্ছে রোমাঞ্চকর, এর সমার্থক শব্দ আমরা লিখেছিলাম লাইভলি। তাহলে আমরা দেখি অন্যান্য শব্দগুলো। প্রথমে দেওয়া হচ্ছে সাউন্ডলেস, সাউন্ডলেস অর্থ হচ্ছে নির্জন, কোয়াইট শান্ত, লাইভলি আর ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা ভাইব্রেন্ট শব্দটা সিমিলার শব্দ পড়েছিলাম লাইভলি, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে লাইভলি। এর পরের কোশ্চেন, দ্য টার্ম ট্রাইব মিনস, ট্রাইব এর অর্থটা কি? ট্রাইব অর্থ হচ্ছে ইথনিক গ্রুপস, ফ্যামিলি, সোসাইটি অর কমিউনিটি। আমরা ট্রাইব সম্পর্কে জানি যে এটা এক ধরনের নৃতাত্ত্বিক গোষ্ঠীদেরকে ট্রাইবস বলা হয়, যা জাতিগত যারা নৃতাত্ত্বিক গোষ্ঠীকেই ট্রাইবস বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমাদের হবে ইথনিক গ্রুপস। ষষ্ঠতে দেখো, হোয়াট ডাজ চার্মিং মিন, চার্মিং এর অর্থ কী? চার্মিং আমরা বাংলা অর্থ জানি মনোমুগ্ধকর, মজাদার। অপশনে দেওয়া ছিল রিপালসিভ, অ্যাট্রাকটিভ, ডিসগাস্টিং অ্যান্ড ফিলথি। তাহলে আমরা বাংলা চার্মিং অর্থই জানি হচ্ছে মজাদার, মুগ্ধকর। এর সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারবো হচ্ছে অ্যাট্রাকটিভ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অ্যাট্রাকটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। লেসন 13-এর অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ পার্ট 2, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে তোমাদের আমি আলোচনা করব। দেখো, প্রথমে কোশ্চেনটা আছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুশাং দুর্গাপুর সিচুয়েটেড, কোন জেলায় সুশাং দুর্গাপুর অবস্থিত? এর অ্যান্সারটা অবশ্যই তোমরা লিখবা, সুশাং দুর্গাপুর ইজ সিচুয়েটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। সুশাং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অন্তর্গত, নেত্রকোনা জেলায় অবস্থিত। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য ইথনিক গ্রুপস, সেখানে কোন উপজাতি সমূহ বসবাস করে? এর অ্যান্সার হবে, দ্য ইথনিক গ্রুপস আর হাজং, গারো, আচিক অ্যান্ড মান্ডি। এই সমস্ত উপজাতিগুলো, এই উপজাতি সমূহ সুশাং দুর্গাপুরে অবস্থান করে বা বসবাস করে আসছেন। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি, বিরিশিরির প্রধান আকর্ষণীয় স্থান কি? এর অ্যান্সারটা অবশ্যই এরকম লিখবা, দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার। তোমরা প্যাসেজেই তোমরা এটা সরাসরি অ্যান্সারটা পাবে এবং অ্যান্সারটা অবশ্যই এরকম করে লিখো, দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার। বুঝতে পারছো কি ছাত্রছাত্রীরা? এবার 4র্থ কোশ্চেনে দেখো, হোয়েন ডাজ দ্য রিভার চেঞ্জ ইটস কালার, এর বাংলা অর্থ হচ্ছে নদী তার কখন রূপ পরিবর্তন করে? আমরা প্যাসেজে পড়েছি যখন সিজন পরিবর্তন হয় তখনই নদী তার রূপ পরিবর্তন করে। তাহলে
আমরা এর অ্যান্সারটা দেব দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ। পঞ্চমত একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো। হোয়াই ইজ সুশাঙ্ক দুর্গাপুর কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ? এর অ্যান্সারটা অবশ্যই তোমরা এইভাবে লিখবে যে সুশাঙ্ক দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ ইট ইজ এ লেস নোন অ্যান্ড লেস ট্রাভেলড আই ক্যাচিং ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। আমি আবার বলছি, তোমরা অবশ্যই অ্যান্সারটা এইভাবে লিখো, সুশাঙ্ক দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ, হোয়াই দ্বারা কোশ্চেন হলে সাধারণত বিকজ দ্বারা অ্যান্সার লিখবা, বিকজ ইট ইজ এ লেস নোন অ্যান্ড লেস ট্রাভেলড আই ক্যাচিং ল্যান্ডস্কেপ বাংলাদেশ। বাংলাদেশে এটা খুব কম পরিচিত এবং খুব কম ভ্রমণকারী এখানে ভ্রমণ করেছে, এজন্য এটাকে বলা হয় অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা ইংরেজি ফার্স্ট পেপারের লেসন 13-এর অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ এই প্যাসেজটি পড়লা। এখন তোমাদের কিছু HW থাকবে, হোমওয়ার্ক থাকবে, যেটা অবশ্যই তোমরা বাসায় পড়ে নিবে। তোমাদের জন্য 2টা হোমওয়ার্ক দিচ্ছি আমি। তোমাদের সিলেবাসে দেখবা 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর এবং 3 নম্বর কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে। 2 নম্বরটা আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এ একটা কমপ্লিটিং স্টোরি আছে। এবং 3 নম্বরে দেখবা কিং সলোমনের কমপ্লিটিং স্টোরিটাও তোমরা পড়ে রাখবা। এটা তোমাদের সিলেবাসে 2 নম্বর এবং 3 নম্বরে দেওয়া আছে। ওকে ছাত্রছাত্রীরা, before leaving a message for you in this corona pandemic situation, এই করোনা মহামারীর অবস্থায় following the rules of hygiene, স্বাস্থ্যবিধি অনুসরণ করে stay at home, বাসায় অবস্থান করো। don't come out without any reason, কোনো কারণ ছাড়া বাসা থেকে বের হবে না। and keep learning, এবং পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে, no more today. আসসালামু আলাইকুম।